আর 5 মিনিট হাঁটলেই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে বোটানিক্যাল গার্ডেন, সেটা আমরা অ্যাকচুয়ালি অন্য জঙ্গল দিয়ে হাঁটছি। এই জায়গাটুকু দেখেন কত সুন্দর। এখানে আমি অনেক গাছের হয়তো নাম জানবো না, এটা মেহগনি গাছ, দেবদাল গাছ, আর পিছে অনেকগুলো জামের গাছ ফেলে রেখে এসেছি। তো সব মিলে এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই একদম শেষ মুহূর্তে ওই যে পাহাড়ের উপরে একটুখানি আলো দেখা যাচ্ছে, আলো একদম শেষের দিকে, আমরা এখন একদম শেষ বিকেলে আছি। এবং এই যে ঘন জঙ্গল, এই যে জঙ্গলের একটা ঘ্রাণ আছে না, জঙ্গলের নিজস্ব একটা গন্ধ আছে, সেই গন্ধই কিন্তু একটা আলাদা রকমের অনুভূতি জায়গায়। এবং এইটা একটা জাম গাছ, এই অঞ্চলের কিছু কিছু জাম গাছ দেখেছি যেগুলো খুবই ছোট ছোট জাম হয়, খুবই ছোট ছোট, সেটা মানে ধরে খাওয়াটাই অনেক বেশি কঠিন। এবং এইখানে এটাকে গাব গাছ, এটা গাব গাছ, অনেক বড় গাব গাছ, এটা অনেক বড় গাব গাছ। এবং আরেকটা বিষয়, এটা হচ্ছে, এদিকে এসো, এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের পাশ দিয়ে যে পাহাড়ি ঝর্ণার ঝিরিপথ দেখা যাচ্ছে, এই যে ঝিরিপথ দেখা যাচ্ছে, এইটা দিয়ে কিন্তু ওই পুষ্পা স্টাইলে অনেক সময় কাঠটাট পাচার হওয়া আমরা দেখেছি পূর্বেও। এবং এইখানে কিন্তু এই নদীর মধ্যে দিয়ে আপনি হাঁটলে পায়ে বালি আসবে, এটা কিন্তু বালি এবং ছোটো ছোটো পাথর থাকবে। এবং সব মিলে এই জায়গাটা একটা অন্যরকম সৌন্দর্য। এবং এই যে একজন আসছে যারা আমাদের এই পাহাড়গুলোতে চাষাবাদ করে, তারা এই যে এখন সবাই সন্ধ্যায় বাড়ির দিকে ফিরে যাচ্ছে। মামার কি চাষবাস আছে ভিতরে? আচ্ছা আচ্ছা, তার মানে এইখানে তো বাইরে বিক্রি করেন না? আমাদের বাইরের যেই জমিগুলো আছে, মানে ক্যাম্পাসের জমি, সেগুলো বাইরে অনেক জায়গায় লিজ দেওয়া আছে, তারা চাষাবাদ করে। এবং এই যে একটা ভিউ, সৌন্দর্য, সেটা আসলে ক্যামেরায় বোঝা যাবে না হয়তো, সেটা চোখ দিয়ে অনুভব করতে হবে, চোখ দিয়ে অনুভব করতে হবে। এটা এখানে তেঁতুল গাছ দেখতে পাচ্ছি। সব মিলে এই যে অরণ্য, সেই বলবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই আরণ্যক উপন্যাস পড়লে যেটা আমরা কল্পনার দৃষ্টিতে দেখতে পাই, এইটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ে আপনি ঘুরলে সেটা সরাসরি চোখ দিয়ে অনুভব করা যায়। পাহাড়ি ছোট ঝর্ণা, ঝিরি, তারপরে ছোট ছোট পাহাড়, বনজঙ্গল, বিভিন্ন ফল গাছ, এবং সেসব পাহাড়ি ফলের যে কি টেস্ট, সেটা বলে বোঝানো যাবে না। আবার দেখা হবে, ঋষি হাসান, টাটা।